সবুজ পাহাড়ে কোথাও সারি সারি চা বাগান, কোথাও আবার পাথুরে নদীর স্বচ্ছ জল। সিলেট অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতি ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে। অনেকে একদিনের ছুটিতে সিলেটে আসেন, কিন্তু কোথায় ঘুরবেন তা নিয়ে সময়ের হিসাব কষতে থাকে অনেকে। তাদের জন্য আজকের এই ভিডিও। ঢাকা থেকে বাস, ট্রেন বা ব্যক্তিগত বাহনে রাতে রওনা দিয়ে ভোরে পৌঁছে যাবেন সিলেট। সকালের নাস্তা সেরে দিনভর ঘুরে দেখতে পারেন সিলেটের 2 উপজেলার 5টি পর্যটন কেন্দ্র। ব্যক্তিগত বাহন না থাকলে সারাদিনের জন্য ভাড়া নিতে পারেন সিএনজি, অটোরিকশা বা মাইক্রোবাস। খরচ পড়বে 2,500 থেকে 4,000 টাকা। রাতারগুল। সিলেট শহর থেকে সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাস বা ব্যক্তিগত বাহনে প্রথমে যেতে পারেন গোয়াইনঘাট উপজেলার বিখ্যাত জলাবন রাতারগুলে। শহর থেকে 23 কিলোমিটার দূরত্ব, পৌঁছা যাবে 1 ঘন্টারও কম সময়ে। বর্ষা মৌসুমে রাতারগুল গ্রামের ঘাট থেকেই নৌকায় উঠতে পারবেন। শুকনো মৌসুমে খানিকটা হেঁটে বনের ভেতর যেতে হবে। সেখানে 750 টাকায় নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন বনের ভেতরটা। বর্ষায় সবচেয়ে সুন্দর হিজল করেছে রাতারগুল, তবে শুকনো মৌসুমে বনটি আপনার চোখে ধরা দেবে ভিন্ন রূপে। লালার খাল। রাতারগুল থেকে ফতেপুর, হরিপুর, তামাবিল সড়ক হয়ে 37 কিলোমিটার দূরত্বে সোয়া 1 ঘন্টায় যাওয়া যাবে লালা খালে। জৈন্তাপুর উপজেলার সারি নদের আরেক নাম লালা খাল। মূলত শীতের সময় লালা খালের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। লালাখাল চা বাগানের 2 দিকে সুউচ্চ সবুজ পাহাড় আর নদের নীলজলের মায়ায় সময় কাটবে বেশ। তামাবিল সড়কের সারিঘাট থেকে নৌকায় যাওয়া যায় লালাখাল 0 পয়েন্টে। তবে সময় বাঁচাতে চাইলে সারিঘাট থেকে সরাসরি লালাখাল ঘাটে যেতে পারেন। ঘণ্টাপ্রতি নৌকা ভাড়া 550 টাকা। ডিবির হাওর। নীলজলের লালাখাল থেকে সরাসরি যেতে পারেন সিলেটের শাপলা রাজ্য ডিবির হাওরের শাপলা বিলে। 10 কিলোমিটার দূরত্বে শাপলা বিল স্বাগত জানাবে 30 মিনিটের মধ্যে। চাইলে এর আগে জৈন্তাপুর বাজারে জৈন্তা রাজবাড়ির স্থাপনা কাটাতে পারেন কিছু সময়। ডিবি, হরফকাটা ও ইয়াম, এই 3টি বিল মিলেই ডিবির হাওর। পাহাড়ের কোলে অজস্র লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে পারেন নৌকায়। ঘন্টা 2 জন্য নৌকা ভাড়া 400 টাকা। তবে শাপলার প্রকৃত রূপ দেখার জুৎসই সময় ভোরবেলা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পর্যন্ত বিলে শাপলা থাকে। শ্রীপুরের রাংপানি। ডিবির হাওরকে বিদায় জানিয়ে তামাবিল সড়ক হয়ে 8 কিলোমিটার দূরত্ব জৈন্তাপুরের শ্রীপুর চা বাগান, হ্রদ ও রাংপানি নদ। তামাবিল সড়কের 2 পাশের চা বাগান ও এর পাশ ঘেরা খাসিয়া জৈন্তা পাহাড় মুগ্ধতা দেবে কিছু সময়ের জন্য। শ্রীপুর লেকের উল্টো দিকে পায়ে হেঁটে নামতে পারেন পাথুরের নদ রাংপানিতে। নদের স্বচ্ছ জল আর কাছে সবুজ পাহাড়ের সৌন্দর্য বেশ মন কাড়া। পাশেই রয়েছে সুপারি বাগান ও খাসিয়াপল্লী। তবে নদ নামতে চাইলে বিজিবির অনুমতি নেওয়া উত্তম। জাফলং। একদিনের ভ্রমণের চেষ্টা করতে পারেন জাফলংয়ে। নৌকা না নিয়ে সংগ্রামপুঞ্জির সোনাটিলা হয়ে পায়ে হেঁটে পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে হরেক রকম পাথর ও ঝুলন্ত ডাউকি ব্রিজ দেখতে যেতে হবে 0 পয়েন্টে। হাতে সময় থাকলে সংগ্রামপুঞ্জি ঝর্ণাও দেখতে পারেন। বলে রাখা ভালো, শুকনো মৌসুমে ঝর্ণায় পানি থাকে না। ডাউকি নদীর পাশেই রয়েছে খাসিয়াপল্লী ও পানপুঞ্জি। সময় থাকলে যাওয়া যেতেই পারে সেখানে। এর আগে জাফলংয়ে সেরে নিতে পারেন দুপুরের খাবার। খাবারের জন্য জাফলংয়ে বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে। জনপ্রতি 250 থেকে 300 টাকার মধ্যে সেরে নিতে পারেন দুপুরের খাবার।